নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব জেনারেল নলেজ নিয়ে। আজকে প্রথম প্রশ্ন আছে, জাইলেম কলা মূলত যে কাজের সঙ্গে যুক্ত? অপশান এ আছে উদ্ভিদের সালোক সংশ্লেষ, বি আছে উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন, সি উদ্ভিদে তৈরি খাদ্যের সঞ্চয়, ডি উদ্ভিদে উৎসেচক পরিবহন। এখানে সঠিক উত্তর হবে উদ্ভিদে জল ও খনিজ পদার্থ পরিবহন। তারপরে প্রশ্ন দেখো, উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? এক নম্বর হচ্ছে জাইলোজেম, দুই নম্বর হচ্ছে ফ্লোয়েম, তা হচ্ছে প্যারেনকাইমা, তা হচ্ছে হাইপোডারমাসিস। এখানে সঠিক উত্তর হবে জাইলেম। তারপরে কোশ্চেন আছে, অর্নিথোলজি আলোচনা করা হয় স্তন্যপ্রায়ী, বাদুড়, মৎস্য, পক্ষী। এখানে সঠিক উত্তর হবে পক্ষী। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজ ও প্রাণী জগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? এই যে প্রোগোনোফেরা, কাইনঞ্জিরিয়া, লরিসিফেরা, টিনোফোরা। এখানে সঠিক উত্তর হবে লরিসিফেরা। এখানে তারপরে প্রশ্ন হচ্ছে, একটি স্তন্যপ্রায়ী যে ডিম পাড়ে। এখানে প্রথম অপশান আছে টালপা, হচ্ছে একিনডনা, টেরোপাস, লেমুর। এখানে সঠিক উত্তর হবে একিডনা। তারপরে প্রশ্ন দেখো, ট্যাক্সোনমি বা বিন্যাস বৃদ্ধির জনক হিসাবে পরিচিত হলেন লিনিয়াস, অ্যারিস্টটল, অ্যাঙ্গলার, চার্লস ডারউইন। এখানে সঠিক উত্তর হবে লিনিয়াস। তারপরে প্রশ্ন দেখো, উপাঙ্গবিহীন একটি উভচর প্রাণী নিম্নলিখিত কোন বর্গভুক্ত? প্রথম অপশান আছে ইউরোডেলা, তারপর আছে এনুরা, হচ্ছে জিমনোফিয়নো, হচ্ছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে জিমনোফিয়নো। তারপর আছে পাখি বাদুড় থেকে পৃথক হিসাবে অনুপস্থিতিতে উষ্ণ রক্ত, 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, শ্বাসনালী, ডায়াফ্রাম। এখানে সঠিক উত্তর হবে ডায়াফ্রাম। পরের প্রশ্ন দেখো, সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠীটি অনুপস্থিত, যে স্তন্যপ্রায়ী, উভচর, পক্ষী। এখানে সঠিক উত্তর হবে উভচর। একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হল তিমি, কচ্ছপ, পাইথন, হাঙর। এখানে সঠিক উত্তর হবে তিমি। তারপরে দেখো, মূল, কাণ্ড ও পাতার বিভেদিত নয় এমন একটি উদ্ভিদ হল টেরিডোফাইটা, ব্যক্তবীজী, গুপ্তবীজী, শৈবাল। এখানে সঠিক উত্তর হচ্ছে শৈবাল। এরপরে দেখো, নিম্নের কোন প্রজাতিটিতে বহুরূপতা লক্ষ্য করা যায়? গিরগিটি, মাকড়সা, গরিলা, পিঁপড়ে। আচ্ছা, প্রজাতিতে বহুরূপতা মানে বিভিন্ন প্রজাতির হচ্ছে গিয়ে দেখা যায়। এর মধ্যে হবে পিঁপড়ে, কারণ হচ্ছে কাজের ভিত্তিতে পিঁপড়ে বিভিন্ন ধরনের হয়। এরপরে আছে ইকুলাস ক্যাবেলাস হলো বিজ্ঞানসম্মত নাম কার? ঘোড়া, গরু, বিড়াল, বাঘ। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘোড়া। এরপরে প্রশ্ন দেখো, কোনটি আদ্য প্রাণী নয়? এক হচ্ছে হাইড্রা, দুই হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামোসিয়াম। এখানে সঠিক উত্তর হচ্ছে হাইড্রা। এরপরে দেখো, নিম্নের কোন প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ড আছে? পিতাকৃমি, কেঁচো, চিংড়ি, আরশোলা। এখানে সঠিক উত্তর হবে আরশোলা।
এই ছিল আজকের এই 15টা প্রশ্নের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি আবার পরের ভিডিওতে আবার 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।